গোষ্ঠী কন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি। দক্ষিণ কলকাতায় দলীয় অনুষ্ঠানে চেয়ার কালি ছোড়াছুড়ি চলল, আর তা প্রকাশ্যে আসতেই মুখ পুড়েছে বিজেপির। মণ্ডল সভাপতির মুখে কালি মাখিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলীয় কর্মীদের বিরুদ্ধে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে বিপাকে পড়েছে গেরুয়া শিবির। কি নিয়ে এই অশান্তি, কেনই বা বিজেপি নেতার মুখে কালি মাখিয়ে দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে কেউ কেউ বলছেন তৃণমূলই এই কাজ করেছে। যে ভিডিও সামনে এসেছে সেই ভিডিও দেখাবো আপনাদের। अरुण रुक जा भाई, रुक जा ना, इधर ही रहना। रुक जा अरुण, रुक जा भाई, रुक जा ना, इधर ही रुक जा अरुण। রবিবার বেহালায় বিজেপির দক্ষিণ কলকাতা জেলা দলের তরফে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার বিজেপির জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য। অভিযোগ, ওই অনুষ্ঠানের মাঝে হঠাৎ করে অন্য শিবিরের একদল বিজেপি কর্মী সমর্থক সেখানে পৌঁছান। কেন দীর্ঘদিনের কর্মীদের সক্রিয় সদস্যপদ দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এরপরেই হয় কথা কাটাকাটি, মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তারপর শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। দেখাবো আপনাদের সেই ভিডিও। अरुण रुक जा भाई, रुक जा ना, इधर ही रहना। रुक जा अरुण, रुक जा भाई, रुक जा ना, इधर ही रुक जा अरुण। এক বিজেপি নেতার গায়ে ও মুখে কালি মাখিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। সেই ছবি দেখাবো আপনাদের। अरुण रुक जा भाई, रुक जा ना, इधर ही रहना। रुक जा अरुण, रुक जा भाई, रुक जा ना, इधर ही रुक जा अरुण। সূত্রের খবর, মার খেয়েছেন দক্ষিণ কলকাতা বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য। এরপর দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতির তরফে এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। বেহালায় বিজেপির দক্ষিণ কলকাতার জেলা সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে তুলকালাম কাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে আমার কলিগ সুজয় ঘোষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। রবিবার বেহালার আনন্দনগর এলাকায় দক্ষিণ কলকাতার নতুন জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের সম্বর্ধনা সভা ছিল। আর সেই সম্বর্ধনা সভা ঘিরে বলা যেতে পারে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে একেবারে দৌরাত্ম্য চললো। আমরা দেখলাম যে একদল বিজেপি কর্মী সমর্থক আর একদল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একেবারে হাতাহাতি শুরু হলো, বচসা শুরু হলো, এবং তারপর আমরা দেখলাম যে চেয়ার টেবিল
একেবারে ভাঙচুর করা শুরু হলো। এমনকি একজন মন্ডল সভাপতি তাকে কালি মাখানো হলো। শুধু মন্ডল সভাপতিকে না, দক্ষিণ কলকাতার জেলা সভাপতি, বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য, তাকেও কালি লাগানো হলো, এমনকি তাকে মারধরও করা হলো। এবং এরপর আমরা দেখলাম যে পুরোপুরি দক্ষিণ কলকাতা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, তৃণমূল কংগ্রেসই এই ঘটনা ঘটিয়েছে। যদিও দক্ষিণ কলকাতার বিজেপির একটা অংশ বলছে না, শুধু তৃণমূল নয়, এটা বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে লড়াই, এবং সেই যে লড়াই, সেই লড়াই একেবারে প্রথমে চেয়ার টেবিল ভাঙচুর শুরু করে, এবং তারপর আমরা দেখলাম যে একেবারে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো, এবং মার খেলেন দক্ষিণ কলকাতার নতুন জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য। ইতিমধ্যে এই ঘটনার পর বঙ্গ বিজেপি রাজ্য নেতৃত্ব দক্ষিণ কলকাতা জেলা সভাপতি বা দক্ষিণ কলকাতা জেলা কমিটির থেকে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে যে কি কারণে বিজেপির এই দুই গোষ্ঠী, খাস কলকাতার মধ্যে একেবারে বেহালার মতো জায়গায় এইভাবে বিজেপির দুই গোষ্ঠী একে অপরের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। অন্যদিকে আমরা দেখলাম ইতিমধ্যেই সেদিনের যে ঘটনা, রবিবারের ঘটনা, আমরা দেখলাম একজন মন্ডল সভাপতি তাকে কিভাবে কালি মাখানো হয়েছে। ইতিমধ্যেই তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আমরা যারা দেখতে পাচ্ছি যে 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তারা দফায় দফায় বৈঠক করছে, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার একেবারে ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করছেন, এবং কেন্দ্রীয় নেতৃত্ব বা আরএসএস যখন চাইছে যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ একেবারে এক ছাতার তলায় এসে 2026-এ লড়াই করুক এবং এ রাজ্য থেকে তৃণমূলকে হারানোর জন্য তারা লড়াই করুক, কিন্তু এখানে দেখা গেল একেবারে অন্য ছবি। अरुण रुक जा भाई, रुक जा ना, इधर ही रहना। रुक जा अरुण, रुक जा भाई, रुक जा ना, इधर ही रुक जा अरुण। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলা।